আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 9 ইংরেজি ইউনিট 1 লেসন 2 গার্ল বাই জামাইকা কিনকেইড নিয়ে আলোচনা করব। লেটস রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। চলো এখন নিম্নোক্ত গল্পটি পড়ি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। ওয়াশ দ্য হোয়াইট ক্লোথস অন মানডে। এখানে গল্পটার মূল বিষয় হলো একজন মা তার কন্যাকে, তার মেয়েকে, তরুণী মেয়েকে কিছু নির্দেশনা দিচ্ছেন। এই নির্দেশনাটা নিয়েই মূলত এই গল্পটা। এই গল্পটার মাঝে নির্দেশনাগুলোর অনেক চমকপ্রদ কিছু বিষয় আছে, উপলব্ধির বিষয় আছে, যেগুলো মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে এখানে প্রথম কথা, মা তার কন্যাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। ওয়াশ দ্য হোয়াইট ক্লথস অন মানডে। সোমবার দিন সাদা কাপড়গুলো পরিষ্কার করতে হবে, ধুইতে হবে। পুট দেম অন দ্য স্টোন হিপ। স্টোন হিপ মানে পাথরের স্তূপের ওপর রাখতে হবে। ওয়াশ দ্য কালার ক্লথস অন টিউসডে। তাহলে মঙ্গলবারের দিন রঙিন কাপড়গুলো পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে। অ্যান্ড পুট দেম অন দ্য ক্লোথস লাইন টু ড্রাই। ক্লোথস লাইন মানে কাপড় শুকানোর যে দড়ি ব্যবহার করা হয়, সেই দড়িতে দিতে হবে। ডোন্ট ওয়াক বেয়ার হেড ইন দ্য হট সান। গরম রোদে খালি মাথায় যেও না। কুক পামকিন ফ্রিটার্স ইন ভেরি হট সুইট অয়েল। পামকিন ফ্রিটার্স মানে মিষ্টি কুমড়ার যে ফালি থাকে সেটাকে একরকম ভাজা হয়, সেই ফ্রিটার্সকে ভাজা বলা হয়। দ্য পামকিন ফ্রিটার্স উষ্ণ মিষ্টি তেলে ভাজতে হবে। সোক ইউর লিটল ক্লথস রাইট আফটার ইউ টেক দেম অফ। এবং তুমি যখনই তোমার ছোট ছোট কাপড়গুলো খুলবে, তখন সেগুলো সাথে সাথে পানিতে ডুবাতে হবে। হোয়েন বাইং কটন টু মেক ইউর সেলফ এ নাইস ব্লাউজ। যখন তুমি সুন্দর একটা ব্লাউজ তৈরির জন্য কটন কিনবে বা সুতা কিনবে, বি শিওর দ্যাট ইট ডাজ নট হ্যাভ গাম ইন ইট। এবং শিওর হতে হবে যে এর মধ্যে কোনো আঠালো জাতীয় পদার্থ না থাকে। বিকজ দ্যাট ওয়ে ইট উড নট হোল্ড আপ ওয়েল আফটার এ ওয়াশ। তখন হবে কি, এটাকে ওয়াশ করার পর খুব ভালোভাবে হোল্ড আপ করবে না। আচ্ছা, এখানে ব্লাউজ বলতে যেটা বোঝাচ্ছে, ইউরোপের মেয়েরা পরিশ্রম করার জন্য এক ধরনের ঢিলে ঢালা গাউন জাতীয় কাপড় পরে, এটাকে সেই অর্থে ব্যবহার করা হয়েছে। বি শিওর দ্যাট ইট ডাজ নট হ্যাভ গাম ইন ইট। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা পড়ছি। এরপরে আচ্ছা, সোক সল্ট ফিশ ওভারনাইট বিফোর ইউ কুক ইট। লবণাক্ত মাছগুলোকে রান্না করার আগে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। ইজ ইট ট্রু দ্যাট ইউ সিং বেনা ইন সানডে স্কুল। এটা কি সত্য যে তুমি রবিবার স্কুলে বেনা গাও? বেনা এক ধরনের গান, সেই বেনা গাওয়ার কথা নিষেধ করছে। অলওয়েজ ইট ইউর ফুড ইন সাচ এ ওয়ে দ্যাট। এমনভাবে তুমি খাদ্য খাবে সর্বদা। ইট উন্ট টার্ন সামওয়ান এলস স্টমেক। এখানে বলছে যে কারো যেন লোভ না হয়, তোমার খাওয়ার দিকে দৃষ্টি না পড়ে। অন সানডেজ ট্রাই টু ওয়াক লাইক এ লেডি। রবিবারের দিন তুমি এমনভাবে হাঁটবে যেন তুমি একজন প্রাপ্তবয়স্ক মহিলা। অ্যান্ড নট লাইক দ্য স্লাট ইউ আর সো বেন্ট অন বিকামিং। এবং স্লাট বলতে এখানে আসলে কুকুরকে বোঝানো হয়েছে,
যে কুকুরের মতো হাঁটো না, যেটা তুমি হতে চাও। অর্থাৎ মেয়েকে একটু তিরস্কার করে বলল। ডোন্ট সিং বেনা ইন সানডে স্কুল, রবিবারে স্কুলে বেনা গাবে না। ইউ মাস্ট নট স্পিক টু ওয়ার্ফ র্যাট বয়েজ, নট ইভেন টু গিভ ডিরেকশনস। অর্থাৎ এখানে ওয়ার্ফ র্যাট বয় বলতে পোতাশ্রয়ে বা জাহাজের আশেপাশে ঘুরঘুর করে কিছু ছেলেপেলে যারা খুব দুষ্ট প্রকৃতির, তাদের সাথে কথা বলতে নিষেধ করছে। ওয়ার্ফ র্যাট অর্থাৎ তাদেরকে ওয়ার্ফ র্যাট বলা হয়। ডোন্ট ইট ফ্রুটস অন দ্য স্ট্রিট, এবং রাস্তায় চলার সময় ফল খেও না। ফ্লাইজ উইল ফলো ইউ, তখন তোমাকে কিছু মাছি অনুসরণ করবে। বাট ডোন্ট সিং বেনা অন সানডেজ অ্যাট অল, কিন্তু রবিবারের দিন কখনোই বেনা গাইবে না। অ্যান্ড নেভার ইন সানডে স্কুল, এমনকি সানডে স্কুলেও, রবিবারের দিন স্কুলেও গাইবে না। দিস ইজ হাউ টু সিউ অন এ বাটন, এটা এইভাবে একটা বোতাম সেলাই করা শিখিয়ে দিয়ে বলতেছে যে এভাবে বোতাম সেলাই করবে। দিস ইজ হাউ টু মেক এ বাটন হোল, একটা বোতামের ঘর তৈরি করার এটা সিস্টেম। ফর দ্য বাটন ইউ হ্যাভ জাস্ট সিউড অন, যেটা তুমি এইমাত্র সেলাই করেছো। দিস ইজ হাউ টু হেম এ ড্রেস, এটা নিয়ম হলো কিভাবে, হেম মানে পাড়, একটা পোশাকের পাড় কিভাবে মিলিয়ে দিতে হয় সেটা পদ্ধতি শিখিয়ে দেওয়া হলো। হোয়েন ইউ সি দ্য হেম কামিং ডাউন, উপর থেকে নিচ পর্যন্ত কাপড়ের পাড়টাকে এভাবে মেলাতে হবে। অ্যান্ড সো টু প্রিভেন্ট ইয়োর সেলফ ফ্রম লুকিং লাইক দ্য স্লাট, এবং সেই কুকুরের মতো হয়েও না। আই নো ইউ আর সো বেন্ট টু বিকামিং, অর্থাৎ পোশাক পরিধানের ক্ষেত্রেও মহিলা তার মেয়েকে তিরস্কার করে বলতেছে তুমি কুকুরের মতো আচরণ করো না। দিস ইজ হাউ ইউ আয়রন ইউর ফাদার্স খাকি শার্ট সো দ্যাট ইট ডাজ নট হ্যাভ এ ক্রিজ। ক্রিজ মানে ভাঁজ, অর্থাৎ তোমার বাবার যে খাকি পোশাক তুমি আয়রন করবে সেটাতে যেন ক্রিজ না থাকে। আচ্ছা, দিস ইজ হাউ ইউ গ্রো ওকরা, এভাবে তুমি, ওকরা মানে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স তুমি উৎপাদন করবে। ফার ফ্রম দি হাউস, বাড়ির অনেক দূরে। বিকজ ওকরা ট্রি হারবার্স রেড অ্যান্ডস, তার কারণ হলো ঢ্যাঁড়স গাছে লাল রঙের পিঁপড়া থাকে, কাজে এটাকে বাড়ি থেকে দূরে তুমি রোপণ করবে। হোয়েন ইউ আর গ্রোয়িং ডাসিন, যখন তুমি ডাসিন, ডাসিন এক ধরনের কন্দ জাতীয় মূল জাতীয় ফসল, যখন তুমি এটা গ্রো করবে, মেক শিওর ইট গেটস প্লেন্টি অফ ওয়াটার অর এলস ইট মেক্স ইউর থ্রোট ইট হোয়েন ইউ আর ইটিং ইট। অর্থাৎ এই ডাসিনটা গ্রো করার সময়, জন্মানোর সময় সেখানে পর্যাপ্ত পানি দিতে হবে, আর পর্যাপ্ত পানি না দিলে ডাসিনটা খেতে খুব তিক্ত হবে, খুব ঝাঁঝালো হবে। দিস ইজ হাউ ইউ সুইপ এ হোল হাউস, এবং তুমি এইভাবে গোটা বাড়িটা পরিষ্কার করবে। দিস ইজ হাউ ইউ সুইপ এ ইয়ার্ড, একটা উঠোন পরিষ্কার তুমি এভাবে করবে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক টু মাচ, তুমি যাকে পছন্দ করো না সেরকম মানুষের সাথে তুমি এভাবে হাসবে, অর্থাৎ হাসির যে ধরন সেটাও শেখানো হচ্ছে। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ ডোন্ট লাইক অ্যাট অল, এবং তুমি এভাবে হাসবে যাকে তুমি একদম পছন্দ করো না। দিস ইজ হাউ ইউ স্মাইল টু সামওয়ান ইউ লাইক কমপ্লিটলি, এবং এইভাবে হাসবে যাকে তুমি সম্পূর্ণরূপে পছন্দ করো। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর টি, এভাবে একটা টেবিল, চায়ের টেবিল সেট করবে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ডিনার, এবং এইভাবে ডিনারের জন্য, অর্থাৎ বড় রকমের ভোজন খাওয়ার জন্য তুমি ডিনার টেবিল তৈরি করবে।
দিস ইজ হাউ উই সেট এ টেবিল ফর ডিনার উইথ অ্যান ইম্পর্ট্যান্ট গেস্ট। এবং দামি মূল্যবান মেহমান আসার সময় তুমি এইভাবে ডিনার টেবিল সাজাবে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর লাঞ্চ, এবং লাঞ্চের জন্য যে টেবিল সেট করবে সেটা এভাবে। দিস ইজ হাউ ইউ সেট এ টেবিল ফর ব্রেকফাস্ট, এবং নাস্তার জন্য যে টেবিল সাজাবে সেটা এভাবে। দিস ইজ হাউ টু বিহেভ ইন দ্য প্রেজেন্স অফ মেন হু ডোন্ট নো ইউ ভেরি ওয়েল। তোমাকে যে বেশি চেনে না তার সাথে তুমি এভাবে আচরণ করবে। অ্যান্ড দিস ইজ ওয়ে দে ওন্ট রিকগনাইজ ইমিডিয়েটলি দ্য স্ল্যাট আই হ্যাভ ওয়ান্ট ভেরি ওয়েল। এবং তোমার যে একটা কুকুরের মতো স্বভাব আছে সেটা যেন তারা সহজে বুঝতে না পারে, যে কারণে আমি তোমাকে অনেক আগেই সতর্ক করেছি। বি শিওর টু ওয়াশ এভরি ডে, প্রতিদিন নিজেকে পরিচ্ছন্ন করবে। ইভেন ইফ ইট ইজ উইথ ইউর ওন স্পিড, এমনকি এটা যদি তোমার থুতু হয়। ডোন্ট স্কোয়াট ডাউন টু প্লে মার্বেলস, মার্বেল খেলার জন্য নিচে মাটিতে নেমো না। ইউ আর নট এ বয়, কেননা তুমি একটা বালক নও। ইউ নো, তুমি জানো। ডোন্ট পিক পিপলস ফ্লাওয়ার্স, মানুষের ফুল উঠায়ও না। ইউ মাইট ক্যাচ সামথিং, এতে ফুল উঠাতে গেলে তুমি কোনো কিছু ধরে ফেলতে পারো। ডোন্ট থ্রো স্টোনস অ্যাট ব্ল্যাক বার্ডস, কালো পাখিদের প্রতি পাথর ছোড়ো না। বিকজ ইট মাইট নট বি এ ব্ল্যাক বার্ড অ্যাট অল, এবং এটা ব্ল্যাক বার্ড নাও হতে পারে, তার মানে কিছু ভুতুড়ে ব্যাপারও হইতে পারে। এটা তার মা তাকে বলছে। দিস ইজ হাউ টু মেক এ ব্রেড পুডিং, ব্রেড পুডিং তৈরি করার জন্য এটাই হলো পদ্ধতি। তাহলে আজকে প্রথম পর্বের বক্তব্য দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং শব্দার্থগুলো আমি ক্রমান্বয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ, খোদা হাফেজ।